হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজ ছিল আমার দাদুর বাড়িতে সেকেন্ড ডে। তো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে। আজ 8টার সময় উঠেছি, সকাল সকাল উঠেছি বলবো না, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। তো উঠেছি, উঠে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে টিফিন খেলাম। ওই ক্লিপসগুলো আমি নিয়ে নিই। সামনে যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো কারি পাতা গাছ। ওই কারি পাতা গাছে অনেকগুলো ফল এসেছে। এগুলো যখন পেকে যায় ওগুলো খেতে অনেক মিষ্টি হয়, দাদু বলেছিল আমাকে, বাট আমি কখনো ট্রাই করিনি। তো এ দেখো দিদন্ত পুজো দিয়ে দিয়েছে, তো দাদু এখন স্নান করে প্রণাম করছে। আর এই দেখো রান্নাঘরে এসে দেখি মাংস রান্না হচ্ছে। তো মা আমার জন্য এক্সট্রাতে চিকেন কিছু ফ্রাই করে নিয়েছে, কারণ আমার কাছে খুব ভালো লাগে। আর রান্না হবে ইঁচড়, আর তার সাথে মাছের ডিম। আর রান্নার সামনে গেলেই ওর ড্রামা স্টার্ট হয়। আর এই দেখো দাদু বারান্দায় বসে বসে দেখছি বৃষ্টি হচ্ছে। সত্যি আজ কি বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের। তো আমিও স্নান টান করে চলে আসলাম। দেখি দিদন কাঁঠাল সিদ্ধ বসিয়েছে। আর এইগুলো দেখো আজকের মেনু। আজকে প্রথম ছিল শুটকির ভর্তা, মাছের ঝোল, শুটকি দিয়ে বরবটি দিয়ে আরেকটা কী যেন রান্না করেছে, আর ছিল চিকেন কষা আর চিকেন কারি আর মাছের ডিম। আর এই দেখো উনি তো খেতে বসে গিয়েছে, আর তার সাথে তো মোবাইলটা থাকবেই। তো আমি এখন বসে গিয়েছি খেতে। আজ আমি নিজের হাতেই খাচ্ছি অনেক দিন পর, যেহেতু আমি অসুস্থ ছিলাম আমাকে খাইয়ে দিতে হতো। এই দেখো বড় মাসি এসেছে, আর বড় মাসি এসেই আমার সাথে ইয়ার্কি মারতে মারতে আমাকে দুটো থাপ্পড় লাগিয়ে দিয়েছে। মাসির কথা বলে আর লাভ নেই। যাই হোক, এখন একটু আচার খাবো। আচার খেলাম। তো রোদে দাঁড়িয়েছিলাম একটু চুল শুকানোর জন্য। তো চুল টুল শুকিয়ে ঘুমিয়েছিলাম আমি একটু। ঘুম থেকে উঠে এখন দুপুরের খাওয়া দাওয়া করছি, একটু পরে চলে যাবো বাড়িতে। আর এই দেখো এটা হচ্ছে দিদনের লেবু বাগান। এখানে অনেক বড় বড় 3টে লেবু গাছ আছে। আর এই দেখো এখানে লেবুগুলো, এটা মোটামুটি বড় হয়েছে বলতে পারো। এগুলো আই থিঙ্ক এলাচি লেবু যেগুলো বলে ওগুলোই। 3টা গাছ ভর্তি ধরেছে লেবু। এই লেবুগুলো আরো অনেক বড় হয়। আর আমরা যেহেতু আর একটু পরে বাড়িতে চলে যাব, তো দিদনার দাদু বলছিল এখান থেকে কয়েকটা লেবু পেড়ে নেওয়ার জন্য। অনেকগুলোই আছে লেবু এখানে ডাইরেক্ট 3টা লেবু গাছ আছে। আমরা একটু পরে চলে যাব। এটা না, এটা অনেক ছোট। আর এই দেখো ও জল নিয়ে আবার দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে। এই দেখো এটা হলো দিদনের বাগানের ফুল। এটা আই থিঙ্ক অপরাজিতা ফুল। আমি প্রত্যেকবারই তোমাদেরকে দেখাই দিদনের বাগানগুলো কি কি আছে বাগানে। আর এই দেখো এগুলো হলো পিঙ্ক কালার রোজ। এগুলো আমার খুব ফেভারিট। অনেকগুলো কলিও এসেছে আর ফুলও ফুটেছে অনেকগুলো, আরো ফুল ফুটবে। এই দেখো এগুলো হলো সব গাঁদা ফুল গাছ, এরপর মায়রার গাছ, ঢেঁড়স গাছ, কুমড়া গাছ, অনেকগুলো সবজি গাছই আছে। তো একটা তরমুজ খেয়ে নিই। তরমুজ খেয়ে রেডি হয়ে এখন বের হয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো বাসে করেই যাবো। এই দেখো কতগুলো ব্যাগ হয়েছে। যাওয়ার আগে সবাই একসাথে ফটোও তুলে নিই। এই দেখো আমি একটা রোজও ছিঁড়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে জানাবে। আর আমি এখানে ওদের ফটো ক্লিপস করার সময় একটু ফানি কিছু কথা বলছিলাম, তাই ওরা সবাই হাসতে হাসতে ফটো শেষ হয়ে গিয়েছে। জানি না আবার কখন আসবো দাদুর বাড়িতে। আমার তো চলে যেতে হচ্ছে, শুধু 2 দিনই থাকতে পেরেছি, কারণ আমার এক্সাম 15 দিনের জন্য কলেজ অফ দিয়েছে। ইন্টারনাল এক্সাম শেষ হয়েছে। তো জুনের ফার্স্ট উইকেই আবার ফাইনাল এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো আসবো, এক্সাম যখন আবার শেষ হয়ে যাবে তখন আবার আসবো। তো বাসের জন্য দাঁড়িয়েছিলাম, বাস পেয়ে গিয়েছি, এখন যাচ্ছি বাড়িতে। এটা ছিল শান্তির বাজার। তো নেমে গিয়েছি বাড়ির সামনে। ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে। প্রায় অনেক দিন পর বাড়িতে এসেছি। দেখি বাড়ির কি অবস্থা। চলো দেখা যাক কি অবস্থা হয়ে আছে বাড়ির। আর বাবা তো দোকানে। আর একে দেখো, এই বমি বমি পাচ্ছিল বলে।
বাড়িতে এসেই প্রথমে দেখি আমাদের বাড়ির যে বড় আম গাছটা ছিল এটা পুরো কেটে ফেলেছে, কারণ বৃষ্টির সময় যখন তুফান হয়েছিল বেশি পরিমাণে তখন গাছের অর্ধেক ভেঙে আমাদের ছাদে পড়েছিল, তাই এটা কাটতে হয়েছে। একদিকে ভালোই হয়েছে। তো দিদন্ত সব রান্না করে দিয়ে দিয়েছে, আজকের জন্য এতটুকুই, টাটা।